আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্ত পার করছে। এমন একটি সময় আজকে থেকে চলছে, আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এখানে একটু বলে নেওয়া ভালো যে ছাত্ররা কিন্তু প্রথমে এক দফার কোনো দাবি তারা দেয়নি, তারা শুধু কোটা আন্দোলন করতে এসেছিল। তারা রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি জানাতে এসেছিল। প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে আস্তে আস্তে স্কুল এবং কলেজের ছাত্র পর্যন্ত সেখানে যুক্ত হয়েছে। এখানে সরকারের অনেক দায় ছিল। তারা ছাত্রদের সাথে প্রথমে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাদের কথা শোনেনি, তাদেরকে মূল্যায়ন করেনি, বরং সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একটা অভিভাবকের মতো দায়িত্ব নিতে পারেনি। সমস্ত ছাত্র সমাজকে সে রাজাকার এবং তাদের সন্তান নাতিপুতি হিসেবে ট্রিট করেছে। আর দাম্ভিকতার কারণে আওয়ামী সাধারণ সম্পাদক সে ছাত্রলীগের ভয় দেখিয়েছে। কিন্তু ছাত্রলীগ আপনার কয়জন আছে? কারণ ছাত্রলীগ তো আপনাদের পেটোয়া বাহিনী, তারা তো ছাত্র আন্দোলন করে না। আপনারা যা বলেন, যে সমস্ত কাজ করেন, সেই সমস্ত কাজের লাঠিয়াল বাহিনী হিসেবে তারা কাজ করে। ফলে ছাত্র সমাজের কাছে সেটা কোনো কিছু না। গত 15-16 বছর যাবৎ আস্তে আস্তে তাদের যখন বিকাশ হয় তখন আপনাদেরকে দেখেছে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটি প্রবঞ্চনা ছিল। যারা ছাত্র আন্দোলন এখন করতে এসেছে তারা ভালো মনেই ছাত্র আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা তাদের অহমিকায় লাগে। তারা আন্দোলন চালিয়ে যায়। একসময় আদালত 93% সাধারণ ছাত্রদের জন্য বরাদ্দ করে। ফলে ছাত্ররা বিজয় অর্জন করে, কিন্তু এর মধ্যেই তাদের ছাত্র এবং জনসাধারণ 200 বা 200-র উপর মৃত্যুবরণ করে। শুধু তাদের হত্যাকারীদের বিচার তারা চেয়েছিল, কিন্তু সেটা প্রহসন হয়েছে। সরকার বলেছে তোমরা ঘরে ফিরে যাও, কিন্তু ঘরে ফিরে তারা এসেছিল রাত্রে। পুলিশ এসে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কড়া নেড়ে বাবা মায়ের বুকের ভিতর থেকে তাদের সন্তানকে বের করে নিয়ে গেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, জেলে পুরেছে। স্কুল কলেজে পড়ে এসএসসির ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, তাদেরকে ধরে নিয়ে গেছে। ফলে গোটা সমাজ উত্তপ্ত হয়েছে। 6 জন জাতীয় হিরো, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, বাকের মজুমদার, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসসুম, এই 6 জনকে পুলিশ ধরে নিয়ে, ডিবি ধরে নিয়ে তাদেরকে 6 দিন আটক রাখে, অবর্ণনীয় নির্যাতন করে এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বলে। কিন্তু তারা দেখা করবে না বলে সেখানে অনশন করে। ফলে এবং এদিকে বিভিন্ন কলেজের বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাদের সাথে দেখা করতে যায়, উকিলদের একটা অংশ দেখা করতে যায়, সেটা তখন দেখা তারা করতে দেয়নি। পরে যে সমস্ত ছাত্ররা এই সমস্ত ঘটনা বা তারা যখন বিবৃতি দিয়েছে যে আন্দোলন উইথড্র করা হলো ডিবি কার্যালয় থেকে, সেটা
অন্যান্য সমন্বয়কারী যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল সারা দেশে, তারা বিশ্বাস করেনি এবং তারা আন্দোলনের মাঠ পরিত্যাগ করেনি। ফলে সেই আন্দোলনের মাঠ কিন্তু উত্তপ্তই ছিল এবং সরকার যেখানে প্রহসন করছে, তারা যে একটা ছাত্রদের সাথে একটা দুর্নীতি করছে, সেটা কিন্তু প্রমাণ হয়। ফলে ছাত্ররা এবং তার অভিভাবক, গোটা সমাজের নানান শ্রেণী পেশার মানুষ সকলেই কিন্তু একসাথে নেমে এসেছে তাদের সন্তানদের সাথে। এখন আর অন্য কোনোভাবে এক দফা থেকে সরে আসার কোনো উপায় নেই। তো সেই কারণে আগামীকাল কি হতে যাচ্ছে, কি হতে চলেছে, সেটা আজকে বলার কোনো ব্যাপার নাই। আগামীকাল কালকেই বলে দেবে আন্দোলন কোন দিকে যাবে। সরকার কালকে থাকতে পারবে কি পারবে না, সেটা আগামী কালকেই বোঝা যাবে। কত ছাত্র বা কত অভিভাবক বা কত শ্রেণী পেশার বিভিন্ন মানুষ রাস্তায় থাকে, তার উপর নির্ভর করবে সরকার থাকবে কি থাকবে না। প্রিয় বন্ধুরা, আগামীকাল আসার তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়, সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।